হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমি ঠিক যেখানে শেষ করছিলাম আজকে ঠিক সেখান থেকে শুরু করব। তো আপনারা প্রথমে স্টার্ট বাটনে চলে যাবেন এবং আশা করি অ্যান্ড্রয়েড স্টুডিও সঠিকভাবে ইনস্টল দিতে পেরেছেন। আজকে তারপর থেকে পরবর্তীতে কী করতে হবে সেটা আজকে আমি দেখাতে চলেছি। তো প্রথমে স্টার্ট বাটনে চলে যাবেন। স্টার্ট বাটনে যাওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও যদি আপনাদের পিসিতে ইনস্টল হয়ে থাকে তাহলে এমন একটা অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটা আপনার সামনে আসবে। দেন আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো কিছুক্ষণ আপনার এটার জন্য ওয়েট করা লাগবে। ওয়েট করতে থাকেন। আর হ্যাঁ, আমি যেহেতু চায়নাতে পড়াশোনা করি, তো এই বিষয়ে আপনাদের যদি কোনো হেল্প বা কোনো কোনো ধরনের সাহায্য, যে চায়নাতে কেমনভাবে অ্যাডমিশন নিতে হয় বা এভরিথিং সব কিছু যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আমাকে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। দেন আমি আপনাদের সব যতটুকুভাবে সাহায্য করা যায় করার চেষ্টা করব। দেন কন্টিনিউ। তো আমি প্রথমে চলে যাবো নিউ প্রজেক্টে যাওয়ার পরে এখানে দেখেন কিছু অপশন আছে, যে বেসিক অ্যাক্টিভিটি অনেকগুলো আছে, কিন্তু আমরা যেহেতু বিগিনার, সো বিগিনারদের জন্য সবথেকে ভালো এমটি মানে খালি বা কোনো কিছু নাই এমন কোনো কিছু। আমরা যদি অন্য কিছু ওপেন করি দেন অনেক ধরনের কোড আমাদের সামনে আসবে, তখন একটা বিভ্রান্তিকর একটা বিষয় সৃষ্টি হবে। তো এটার দরকার নেই, আমরা ডাইরেক্ট এমটি অ্যাক্টিভিটিতে চলে যাব। এমটি অ্যাক্টিভিটির পরে এই যে এইখানে দেখেন এটা হবে আপনার অ্যাপস নেম। এই যে এইটা প্রথমে যেটা হয়েছে মাই অ্যাপ্লিকেশন। সো অ্যাপস নেমটা সবসময় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি অ্যাপসের নামটা কী দিতে চাচ্ছেন। বাট অ্যাপসের নাম লেখার ক্ষেত্রে আপনি যদি এমন লিখেন, সাপোজ এমন লিখেন, তাহলে কিন্তু হবে না, কারণ প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে, নাহলে একটা অ্যাপস নেম সঠিকভাবে হবে না। এই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এই বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এই ক্ষেত্রে দিতে পারি, যেমন সাপোজ দেখেন হ্যালো SHIMUL, হ্যালো শিমুল, এটা দিতে পারি। দেন প্যাকেজ নেম, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে হোয়াট ইজ দ্য প্যাকেজ নেম। দেখেন আমরা এখানে হ্যালো শিমুল লেখার সাথে সাথে এখানে হ্যালো শিমুল শেষে অটোমেটিক যোগ হয়ে গেছে। তো এটা প্যাকেজ নেমটা কি, প্যাকেজ নেম আমি এখন বোঝাতে গেলে, এখন সাপোজ আমি চলে যাই সাপোজ এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পরে দেন আমি যদি গুগল প্লে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে গুগল প্লে, দেন গুগল প্লেতে চলে আসার পরে যে আমি যদি কোনো একটা অ্যাপস ইনস্টল দিতে যাই, দেন এখানে আমার একটা লিঙ্ক চলে আসবে আইডি, এই যে আইডিটা, এখানে আইডিটা দেখেন আইডি ইকুয়াল টু com.facebook.lite। তো এইটাই হলো প্যাকেজ নেম। তো আমি যদি এইটা দিতে যাই, আমি এটা কপি করলাম, কপি করে এখানে আমার অ্যান্ড্রয়েড স্টোরে চলে গেল। আমি এখানে যদি এটা দিতে যাই, হ্যাঁ দিতে পারবো, কোনো বিষয় না, কিন্তু এখানে একটা বিষয় আছে, কারণ এইটা গুগল প্লে স্টোর কখনো আমারটা আর গ্রহণ করবে না, কারণ এখানে এই নামে অলরেডি একটা অ্যাপসের আইডি বা প্যাকেজ তৈরি করা আছে। সো এই কারণে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। সো এখানে আপনি ইউজ করতে পারেন com.shimul.fal। আর এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে, এখানে কোনো ক্যাপিটাল লেটার হবে না, ক্যাপিটাল লেটার এখানে গ্রহণযোগ্য নয়। সো এখানে দেখেন এখন নিচে এসে সেভ লোকেশন। সো এখানে অটোমেটিক্যালি একটা লোকেশন নিয়ে নিছে, কিন্তু আমি চাইলে লোকেশনটা চেঞ্জ করতেও পারি। সো সেটা কীভাবে করা যায়, দেন আপনি সাপোজ এখানে ক্লিক করলেন, একটা নিউ একটা ফোল্ডার নিলেন, ফোল্ডারের নাম দিলেন সাপোজ যে কোনো কিছু নাম দিলেন, হ্যাঁ
সো এটা এবার এই ফোল্ডারে এইখানে এবার ফোল্ডারে ঢোকার পরে এখানে ক্লিক করলে দেখেন এখানে আপনি একটা লোকেশন পাবেন। সো এই লোকেশনটা কপি করলেন, কপি করার পর আপনি আবার সেই প্রোতে এখানে সেভ লোকেশনে যাওয়ার পরে এখানে যদি ওই লোকেশনটা পেস্ট করে দেন, দেন এই দেখেন লোকেশনটা নিয়ে নিছে। আবার আপনি চাইলে এখানে গিয়ে আপনার সেই লোকেশন, সাপোজ ডেস্কটপের পরে এই যে এখানে দেখেন যেটা রয়েছে এটা ডাবল ক্লিক করলে দেন ওকে, দেন এটা ওকে দিলেও এটা সেম একইভাবে ওইটাই নিয়ে নেবে। এবার তার পরবর্তী ধাপ ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজের যে বিষয়, এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, কটলিন একটা জাভা। তো কটলিন এটা সাম্প্রতিক খুব আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, কিন্তু জাভা অনেক জনপ্রিয় এবং জাভার কোডগুলো মোটামুটি সহজ, আর কটলিন আর জাভার কোডগুলো সিমিলার। তো আমরা প্রথমে জাভাটাই শিখবো, তারপরে আস্তে আস্তে কটলিন যাব। তো জাভা সিলেক্ট করলাম, জাভা সিলেক্ট করে এবার আছে মিনিমাম এসডিকে। সো হোয়াট ইজ দ্য মিনিমাম এসডিকে? মিনিমাম এসডিকে হচ্ছে আপনি কোন, এখানে দেখেন ফোনের বিভিন্ন অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে, ললিপপ, দেন অনেক ধরনের ভার্সন রয়েছে, জলিবিন। সো আপনার কোন ভার্সনে আপনার এই অ্যান্ড্রয়েড অ্যাপসটা ইনস্টল হবে বা ইনস্টল করা সম্ভব। সো প্রথম যেই অ্যান্ড্রয়েড সিস্টেমটা আছে সেটা জলিবিন, অ্যান্ড্রয়েড 4.1 জলিবিন। মানে এখান থেকে দিলে আপনার ফোনে, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনার অ্যাপসটা ইনস্টল দেওয়া সম্ভব। সো এই ক্ষেত্রে আপনি প্রথমটাই সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে দেন এখানে ফিনিশ দেওয়ার পরে এখানে আমাদের ফাইলটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে বেশ কিছু সময় নেবে, কিন্তু এই সময়ের ভিতরে দেখেন এখানে লোডিং নিচ্ছে, এখানে লোডিং দেখাচ্ছে, কিন্তু এই সময়ের ভিতরে আমরা কোথাও কোনো ক্লিক করবো না বা উল্টোপাল্টা কোনো চাপাচাপি করবো না, ওইটা ওর নিজের গতিতে হতে দেওয়াই ভালো। উল্টোপাল্টা চাপাচাপি করলে দেখা গেলো প্রোগ্রামগুলো অন্যভাবে চলে আসতে পারে বা অন্য কিছু হতে পারে। এই কারণে আস্তে আস্তে কিছুটা সময় দেওয়া উচিত। তো সময় নিতে থাক, সময় নিয়ে এটা কমপ্লিট হতে থাক। এই যে এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রপারলি পুরো অ্যাপস সফটওয়্যারটাই আমাদের সামনে আছে। এখন কিছু বেসিক কিছু জিনিস আছে এখানে, যেমন আপনি এটা চাইলে খুব কমাতে বাড়তে ইচ্ছে খুশি মতো করতে পারেন, এটা কোনো বিষয় না। সো এটা করার পরে এখন আপনি যেটা করবেন, এখানে যেটা রয়েছে, এখানে অ্যাপস অ্যান্ড্রয়েড, এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন প্রজেক্ট আছে। সো এখানে ক্লিক করার ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ আসতে পারে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা জাস্ট বিগিনার, এই কারণে আপনারা সবসময় এখানে যদি কোনো উল্টোপাল্টা হয়ে যায় আপনারা অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করবেন, দেন সিলেক্ট করবেন এই যে প্রজেক্ট, আপনি যদি প্রজেক্টটাই করেন দেন এটা হাইড হয়ে যাবে। আপনি যদি প্রজেক্টে আবার এই প্রজেক্টে কোনো কারণবশত ক্লিক লাগতেই পারে, এটা হাইড হয়ে যাবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনি আবার প্রজেক্টে ক্লিক করলে সব কিছু ফিরে আসবে। তো এবার আসি এখানে ম্যানিফেস্ট অ্যাপস। অ্যান্ড্রয়েড যখন সিলেক্ট করবেন তখন কিছু কিছু বিষয়গুলো হলো ম্যানিফেস্ট। প্রথমে হলো ম্যানিফেস্ট যেটা এখানে দেখেন অনেক ধরনের কোড করা আছে। তো আপনি যখন এই অ্যাপসটা ইনস্টল করবেন বা ওপেন করবেন তখন অটোমেটিক্যালি এখানে একটা প্রোগ্রাম রান হয়ে যাবে, সেটা হলো হ্যালো শিমুল। মানে আপনি যে নাম দিয়ে শুরু করবেন, তো হ্যালো যে কোনো নামে শুরু হতে পারে, হ্যালো ওয়ার্ল্ড বা যে কোনো কিছু শুরু করতে পারে। সো এই কোডটা আপনার এখন আপাতত বোঝার দরকার নাই। এটা ম্যানিফেস্ট, এটা হলো পুরো কিছু সব কিছু মেনটেন করে ম্যানিফেস্ট। মানে এটা হলো বলতে গেলে সবার হেড যেটা বলা যাচ্ছে। যাই হোক, তারপর আসেন জাভা কি, জাভার পরে জাভাতে ক্লিক করলেন, দেন আসলো java.com। এখানে অনেক ধরনের থাকতে পারে, মেইন অ্যাক্টিভিটি। যাওয়ার পরে আসলেন মেইন অ্যাক্টিভিটি, এইখানে দেখেন বেশ কিছু কোড করা আছে। তো এখন আপনার যেহেতু বিগিনার, এখন আপাতত কিছুই করার দরকার না, আমি নেক্সট ক্লাসে আপনাদের সব দেখাবো। তারপর আসেন রিসোর্সেস, আর ইএস ফুল মিনিংস ইজ রিসোর্সেস। সো রিসোর্সেস আসার পরে ড্রাবল ড্রাবল নামে একটা আছে। এখানে দেখেন ড্রাবল, আসলে এটার কাজ হলো আপনি কোনো ফটো বা কোনো কিছু রাখার ক্ষেত্রে এটার কাজ হলো ড্রাবল।
তারপরে আপনি যখন কাজের মাধ্যমে এটা দেখানো হবে তখন ঠিকভাবে বুঝতে পারবেন। লেআউট, দেন লেআউট হলো মেইন অ্যাক্টিভিটি। আপনাকে এইখানে সাপোজ আমি দেখাই, মানে এটা অনেক ছোট হয়ে গেছে, এটা একটু বড় করি। দেন দেখো এখানে জুম অপশন আছে, দেখি জুম করে কি লেখা আসে। দেন জুম করার পরে কি লেখা আসলো, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। সো এই লেখাটা আপনি এখন আপাতত চেঞ্জ করতে চাইলে করতে পারেন। দেন আমি এটা, সরি, হ্যালো ওয়ার্ল্ড, আচ্ছা যাই হোক, এটা হলো এটারই কাজ। সো এখন তারপরে মেইন এখানে কিছু আছে, এখানে আপনি কীভাবে আপনার অ্যাপসটা ডিজাইন করবেন বা কী করবেন জাস্ট এটা। যাই হোক এখানে মেইন অ্যাক্টিভিটি, সো মেইন অ্যাক্টিভিটি নিয়ে আমাদের কাজ। মেইন অ্যাক্টিভিটি লেআউট, ড্রাবল ড্রপ,